কৃষকদের থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই কেবল দায় সারছে খাদ্য অধিদপ্তর। বারবার ব্যর্থ হওয়ার পরও মনোযোগী নয় সংস্কারে। খোদ অধিদপ্তরের কর্মকর্তারাই বলছেন, জটিল সব শর্ত আর স্থানীয়দের বাজারের সাথে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ না করায় গেল কয়েক বছর ধরেই চাহিদার সিকিভাগ ধানও ঢুকছে না তাদের গোডাউনে। বিস্তারিত রহমান ফয়েজের রিপোর্টে। শক্তিশালী মজুদ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের জন্য প্রতি বছর কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তাই চলতি বড় মৌসুমেও 5 লাখ টন ধান ও 14 লাখ টন চাল সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এক্ষেত্রে চালের লক্ষ্যমাত্রা পূরণ হলেও সিকিভাগও অর্জন হয় না ধানে। খাদ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 3 অর্থবছরে কোনো মৌসুমেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সরকার। 2022-23 অর্থবছরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 3 লাখ টন, কিন্তু অর্জিত হয়েছে মাত্র 5,000 টন। একই অর্থবছরে বোরোতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 6.5 লাখ টন, কিন্তু অর্জিত হয়েছে 2,68,000 টন। একই চিত্র পরে টানা 2 অর্থবছরে। কিন্তু কেন এমন পরিস্থিতি? খাদ্য অধিদপ্তর এজন্য দায়ী করেছে কৃষকদের শর্ত পূরণ করতে না পারা ও স্থানীয় বাজারের তুলনায় সরকারের নির্ধারিত মূল্য কম হওয়াকে। ধানের তো একটা বড় টার্গেট ছিল, বাট ধানটা আসলে খুব একটা কেনা হয় নাই। আমাদের দামের তুলনায় বাইরে যেহেতু দাম পাচ্ছিল, আর সরকারের টার্গেট থাকে কৃষক যাতে দাম পায়, তো কৃষক দাম পেয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রধান হাতিয়ার মজুদ ব্যবস্থাপনা। তাই খাদ্য নিরাপত্তার স্বার্থে কৃষকদের কাছ থেকে সহজ শর্তে ধান কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে গিয়ে তাদের পণ্য সংগ্রহ করছে না, ধান বা চাল। এর ফলে কৃষকের পক্ষে অনেকখানি দূরত্ব অতিক্রম করে তাদের পণ্য নিয়ে যাওয়ার পরে পরিবহন খরচ সহকারে তারা সরকারকে বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাদের কাছে মনে হয় যে তারা সরাসরি যদি তাদের মাঠ থেকে বিক্রি করে দিতে পারেন, সেটা তাদের জন্য বেশি সাশ্রয়ী এবং তাদের জন্য সেটা প্রত্যাশিত। সংকট কাটাতে এরই মধ্যে 8 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।